আমি এর আগের ভিডিওতে বলেছি যে পাকিস্তান এবং বাংলাদেশ দল আসলে কারো চাটুকতার শিকার না, তারা আসলে এইসব জিনিস থেকে আলাদা পছন্দ করে না। এই জন্য কিন্তু বাংলাদেশ দল আইসিসির সাথে একমত পোষণ করে নাই, বিধায় কিন্তু বাংলাদেশ দল আত্মসম্মানের সহিত ওয়ার্ল্ড কাপ থেকে সরে দাঁড়িয়েছে। কারণ যেখানে আইসিসি অন্য দল বলবো না, যখন ভারতকে আসলে অনেক বেশি সুবিধা দিয়ে থাকে, তখন সেই জায়গায় বাংলাদেশ কিন্তু আসলে সেই সুবিধাটা পায় নাই। নিরাপত্তা ইস্যুতে যে কোনো দেশের এগেনস্টেই তারা চাইলে কিন্তু যেতে নাই পারে। আইসিসি চাইলে ভিন্ন জিনিস চিন্তা করতে পারতো, বাট আইসিসি কিন্তু সেটা করে নাই। অপরদিকে পাকিস্তান আসলে একমাত্র দেশ যারা আসলে বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছে। বিগত সময় কি হয়েছিল সেই বিষয় নিয়ে আসলে আমাদের তেমন আমরা সেটা নিয়ে কথা বলতে চাই না। তবে বর্তমান সময়ে পাকিস্তান বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছে কেন? বাংলাদেশকে ভালোবাসে বিধায় এরকম কিনা, বা পিছনে কোনো স্বার্থ আছে কিনা সেটাও আসলে আমার জানা নেই। তবে আমার কাছে যেটা মনে হয়েছে, আইসিসির বর্তমান যে আধিক্যতা, তারা যেভাবে করে মানে ছোট দলগুলোকে বা মাঝারি সাইজের যে দলগুলো আছে তাদেরকে আসলে যেভাবে করে সরিয়ে দিচ্ছে বা যেভাবে করে কটাক্ষ করছে, মূল্যায়ন করছে না, অবমূল্যায়ন করছে, সেই জায়গায় কিন্তু পাকিস্তান দল এই কাজটা করেছে। পাকিস্তান দল এর যে প্রধানমন্ত্রী আছেন শাহবাজ শরীফ, তিনি বলেছেন আমরা বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছি, কারণ আমাদের কাছে মনে হয়েছে বাংলাদেশের সাথে আইসিসি যে কাজটা করেছে সেটা একেবারেই সহনশীল নয়, অবিচার হয়েছে। কারণ তারা ডাবল স্ট্যান্ড নিত। পাকিস্তান আইসিসি দল তারা ভারতকে এক এক ধরনের সুবিধা দিত, পাকিস্তানকে আরেকভাবে সুবিধা দিত, কিন্তু বাংলাদেশ দলকে আরেকভাবে সুবিধা দিত। আইসিসি থাকবে হচ্ছে নিরপেক্ষ, বাট আইসিসি কিন্তু সেটা করেনি। আমরা বিগত সময় দেখেছি যে যখন বিভিন্ন সময় ম্যাচ হতো, যখন ভারত পাকিস্তানের ম্যাচ হতো কিংবা ভারত বাংলাদেশের ম্যাচ হতো, তখন কিন্তু আলাদাভাবেই ভারত দল আলাদা একটা অ্যাডভান্টেজ কিন্তু পেয়ে থাকতো। সো সেই জায়গাটা যাতে বন্ধ হয়, আইসিসি যেভাবে করে আধিক্যতা করছে বা আইসিসি যে একটা একঘেয়েমিপানা, এইটা যাতে বন্ধ হয়, এই জন্যই কিন্তু পাকিস্তান বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে, কিন্তু পাকিস্তান এমন একটা কাজ করেছে। আমার মতে আসলে শুধু পাকিস্তান না, আপনার হচ্ছে নিউজিল্যান্ড বলেন, আফ্রিকা বলেন, ইংল্যান্ড বলেন, অস্ট্রেলিয়া বলেন, এরাও কিন্তু আসলে বাংলাদেশের সাথে একমত পোষণ করতে পারতো কিংবা বাংলাদেশ ওদের সাপোর্ট করতে পারতো। হ্যাঁ, বাংলাদেশ দল নিরাপত্তা ইস্যুর কারণে তারা যেতে চাচ্ছে না, ওয়েল ফাইন, আপনারা তাদেরকে আলাদা ভেন্যু করে দেন। বাট সেটা চাইলেই কিন্তু হতে পারতো, বাট সেটা কিন্তু করেনি আইসিসি। বাট সেই ক্ষেত্রে অনেকেরই আমি বিভিন্ন সময় কমেন্ট সেকশনে দেখি, কমেন্টে অনেকেই বলে যে যদি ভারতের কোনো সমস্যা হতো তখন অবশ্যই আইসিসি কিন্তু সেটা নিয়ে অনেক মাথা ব্যথা দেখাতো, এবং আইসিসি অবশ্যই ভারতের সময় অবশ্যই ভেন্যু কিন্তু চেঞ্জ করে দিত। সো এই যে কথাগুলো আসে, এইগুলো আসলে শুধু শুধু আসে না, আইসিসির কারণেই কিন্তু এই কথাগুলো আসতেছে, যেখানে বাংলাদেশকে এই সুযোগ সুবিধাটা কিন্তু দেওয়া হয় না, এবং বাংলাদেশ দল এবার টি-20 বিশ্বকাপটা খেলছে না। আমরা তো বাঙালি ভাই, এবং আমাদের তো ক্রিকেটটা নিয়ে আমরা অনেক পছন্দ করি, আমরা কিন্তু রাজনীতি বুঝি না। সো ক্রিকেটের মধ্যে আসলে রাজনীতির জিনিসটা একেবারে নাটানাটাই উচিত। রাজনীতির জায়গায় থাকুক, ক্রিকেটটাকে ক্রিকেটের মতো চলতে দেন, তাহলে দেখা যাবে যে অনেক সময় সার্ভিস দেওয়া যাবে। আর নাহলে একটা সময় ক্রিকেটটা অনেক ছোট আকারে পরিসরে চলে আসবে। সো পাকিস্তান যেটা করেছে, আগেই বলেছি, আইসিসির চাটুকতার শিকার পাকিস্তান না, বাংলাদেশ না। বাংলাদেশ আত্মসম্মানটাকে কখনোই বলি দেয় নাই, ইনশাল্লাহ ইন ফিউচারও কিন্তু বলি দিবেন, এবং এই জন্য কিন্তু বাংলাদেশ দল অদম্য। বাংলাদেশ টি-20 নামে একটা টি-20 চালু করেছে, যেখানে অলরেডি একটা ম্যাচ গতকাল কিন্তু ম্যাচ হয়েছে। সো হয়তো টি-20-র মতো এতটা জমজমাট হবে না, কারণ সেখানে পরিসর বাংলাদেশেরই মানুষজন। তবে আসলে আমরা দেখিয়ে দিয়েছি, আসলে বিশ্ব দরবারে বাংলাদেশ দল দেখাই দিছে যে আসলে বাংলাদেশ কারো চাটুকতার শিকার না, বাংলাদেশ মাথা নত করতে শেখে নাই। বাংলাদেশ দল চাইলে অনেক কিছু করতে পারে। সো সেটা কিন্তু প্রমাণ করেছে আমাদের বিসিবি। এই জন্য বিসিবিকে অবশ্যই স্যালুট জানাই, এবং পাকিস্তানকে ধন্যবাদ জানাই এই জন্যই যে পাকিস্তান আসলে তারা যে কারণেই হোক বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছে এই সময়টাতে, যেটা অবশ্যই অন্যান্য দেশগুলো যদি আরেকটু সাপোর্ট দিত, তাহলে আমার কাছে মনে হয় যে আইসিসি আসলে এই কাজটা করার কোনোভাবেই সাহস পেত না। স্কটল্যান্ডে আনার জন্য যে পরিমাণে টাকা খরচ হয়েছে আইসিসির, তার থেকে কম টাকা কিন্তু খরচ হতো ভেন্যুটা চেঞ্জ করতে, এমনও কিন্তু অনেক লেখনী হয়েছে। সো সেই জায়গায় কিন্তু আইসিসি আসলে বাংলাদেশকে এইভাবে করে ছোট করেছে। সো বাংলাদেশ হার মানার লোক নয়, বাংলাদেশ তাই করে দেখেছে যে আমরা তোমাদের কাছে যাচ্ছি না, বা আমরা তোমাদের এই কথার সাথে একমত না বিধেই কিন্তু আমরা আলাদাভাবে এবারে বিশ্বকাপ থেকে আমরা নিজেদের নামটা সরিয়ে নিলাম। ফাইন। সো পাকিস্তানের পাশাপাশি যদি অন্য কোনো দেশও যদি আসলে একটু সাপোর্ট দিত কিংবা হচ্ছে তাদের পাশে এসে দাঁড়াতো, তাহলে আইসিসি এমন করার সুযোগ পেত না। এবং বিসিবি লস হচ্ছে, পাকিস্তান জানে যে পাকিস্তানের কিন্তু জরিমানা হবে,
পাকিস্তানের লস হবে, এটা তারা জানে যে ভারতের এগেনস্টে আমরা ম্যাচ বয়কট করলে আমাদের এই সমস্যাগুলো হবে। এইগুলো জেনেও কিন্তু পাকিস্তান তাদের সাথে ম্যাচ বয়কট করেছে, কারণ তারা আসলে সুষ্ঠু বিচারটা চেয়েছে, তারা কিন্তু অর্থের দিকে তাকায়নি। তো এখানে বিশাল একটা লস কিন্তু শুধু যে আইসিসির হচ্ছে তা কিন্তু না। হ্যাঁ, আইসিসির বেশি হচ্ছে, বাংলাদেশের একটু কম হচ্ছে, পাকিস্তান আর একটু কম হচ্ছে। তবে দিন শেষে আসলে মানুষের পাশে যেটা পাকিস্তান প্রমাণ করেছে, টাকায় সবসময় অনেক কিছু বড় কিছু হয়ে আসে না, সেটাও কিন্তু প্রমাণ করেছে। আজকে পাকিস্তান দাঁড়িয়েছে, আজকে বাংলাদেশের সাথে এমন হয়েছে, অন্যদিন হয়তো অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড যে কোনো দলের সাথে হতে পারে, অস্বাভাবিক কিছু না। সেই জায়গা থেকে যদি আইসিসি এমনটা আর কখনো ভবিষ্যতে সাহস দেখাতে না পারে, তার একটা ইঙ্গিত কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তান দিয়ে গেল। এবং ভারতের যে আধিক্যতা বা ভারতের যে অ্যাডভান্টেজ পাওয়ার সুবিধা, এইটা আসলে অচিরেই বন্ধ হওয়া উচিত। সকল দেশ মিলে আসলে এটা বসা উচিত যে আমি ভারতের দোষ দিচ্ছি না, কারণ আইসিসি দেয় বিধায় কিন্তু ভারত সুবিধাটা নিতে পারছে। যদি আইসিসি দিতে না নিত বা দিতে না চাইতো কিংবা না দিত, তাহলে কিন্তু ভারত এটা করতে পারতো না। তো যাই হোক, দিন শেষে আসলে ক্রিকেটটাকে ভালোবাসি। এবার টি-20 ওয়ার্ল্ড কাপটা দেখা হচ্ছে না, বাংলাদেশ নাই বিধায় কিন্তু দেখা হবে না। শুধু আমি একা না, বাংলাদেশের 18 কোটি মানুষ রয়েছে, তারা আসলে খুব গুটি কিছু মানুষজন হয়তো বা দেখতে পারে, হয়তো খোঁজখবর নিতে পারে, বাট আমরা আসলে হয়তো ওইভাবে করে ম্যাচগুলো আর দেখা হবে না আমাদের, যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ দল আবার ওয়ার্ল্ড কাপে ফিরে না আসছে। সামনে 27 ওয়ার্ল্ড কাপ রয়েছে, ওডিআই ওয়ার্ল্ড কাপ, ইনশাল্লাহ তখন দেখা হবে। সো আবারও বলছি, বাংলাদেশ মাথা নত করেনি, বাংলাদেশ কারো চাটুকতার শিকার না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।